আজ এসআইআর এর হিয়ারিং পর্ব। সেই মতো শনিবার সকাল থেকেই কোচবিহার এসডিও অফিসে শুরু হলো এসআইআর এর হিয়ারিং। এসআইআর ফর্ম ফিল আপে যারা প্রয়োজনীয় তথ্য দিতে পারেনি তাদের এই হিয়ারিং এ ডাকা হয়েছে। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে নাম না থাকা ভোটাররা সকাল থেকে আসতে শুরু করেছেন এসডিও অফিসে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ঘোষিত এবং 13টি ডকুমেন্টের মধ্যে একটি ডকুমেন্ট তাদের সাবমিট করতে হবে এবং তাদের কাছে যে নোটিশ গিয়েছে সেই নোটিশে তাদের প্রাপ্তি স্বীকারের সই করে পোর্টালে আপলোড করা হবে। সদর মহকুমা দপ্তর সূত্রের খবর, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে 5018 জন এমন রয়েছেন যাদের লিস্টে এমন নাম রয়েছে। এদিন এই হিয়ারিং এর কাজ খতিয়ে দেখেন সদর মহকুমা শাসক। এই সমগ্র বিষয়ে কি বক্তব্য পাওয়া গিয়েছে শুনবো। এসআইআর এর জন্য আমাদের 2002 এর লিস্টে নাম পাওয়া যায়নি বলে ডকুমেন্টস নিয়ে পরিবারের কারো নাম না। কি হয়েছে ব্যাপারটা? আপনার নাম নেই, আপনার বাবা মা কারো নাম না, বাড়ির কারো নাম নেই। তারা কি ভোট দিয়েছিল তার আগে পরে সবাই ভোট দিয়েছি আমরা। হ্যাঁ, লাস্ট ভোটও দিয়েছি, কিন্তু 2002 এর লিস্টে নাম পাচ্ছি না। 2002 কে ভোট দেওয়া হয়েছিল? 2002 আমার মনে পড়ছে না, ওই সময়টা আমরা কুচবিহারে ছিলাম কিনা বা কোনো কারণে ব্যাপারটা আমি ঠিক উদ্ধার করতে পারিনি, যার জন্য। আপনাদের বাড়ি হাজারাপাড়া স্টেট ব্যাংক হাউসিং। কতদিন ধরে এখানে রয়েছে? আমরা জন্মই এখানে। তারপরেও নাম 2002 এর তালিকায় ছিল না? না। মানে কি মনে করছেন যে কোনো মিস্টেক নির্বাচন করা? সম্ভবত হ্যাঁ, মিস্টেক, অফিসে ডিপার্টমেন্টের মিস্টেক এটা। হ্যাঁ, এবার কি চেয়েছে? ডকুমেন্টস কি চেয়েছে? হিয়ারিং এ চেয়েছে 11টা ডকুমেন্টস বলেছে, তার মধ্যে যে কোনো একটাই সাবমিট করতে বলেছে, হলেই হবে। আমি যেমন মাধ্যমিকের মার্কশিট, মায়ের পেনশনের কাগজ, মেয়েরও মাধ্যমিকের মার্কশিট এসব নিয়ে এসেছি। সাথে আরও সব আছে, যদি চায় আধার কার্ড, ভোটার কার্ড। পুরো পরিবারের কি আজকে ডাকা হয়েছে? হ্যাঁ, কয়জন? আমরা 4 জন, আমি, আমার মেয়ে, আমার মা। আমার মিসেসের নাম আবার অন্য ওয়ার্ডে, ওর বাবার নাম দিয়ে, ওটা ঠিক আছে। আজকে আমাদের 4 নম্বর কুচবিহার দক্ষিণ এসির আমাদের কুচবিহার টাউনের যে মিউনিসিপ্যালিটির যে পোর্শনটা, সেটার হিয়ারিং যারা আনম্যাপড ছিল তাদেরটা আমাদের এসডি অফিসে হচ্ছে। আমরা আজকে শুরু করেছি, আজকে একটু কম সংখ্যায় শুরু করেছি, কালকে আরো বেশি, তারপর দিন আরো বেশি, এইভাবে পরপর ধাপে ধাপে আমরা এটা বাড়াচ্ছি। আজকে যেটা আমরা যারা আনম্যাপড ছিলেন তাদেরকে ডেকেছি, তাদের যে নির্বাচন কমিশন যে গাইডলাইন দিয়েছে তাতে যে 13টা ডকুমেন্টের কথা বলেছেন সেই ডকুমেন্ট অনুযায়ী আজকে হিয়ারিং হচ্ছে। এবং এখানে যেটা ওনাদেরকে নোটিশ সার্ভ করা হয়েছে, সেই নোটিশের যে প্রাপ্তি স্বীকার, সেখানে ওনাদের সিগনেচার নিয়ে মাইক্রো অবজারভার এবং এইআরও সিগনেচার নিয়ে আপলোড করা হবে এবং একই সাথে ওনাদের ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করে নিয়ে সেগুলোও আমাদের পোর্টালে আপলোড করবার ডিসিশন আছে, মানে ডাইরেকশন আছে, আমরা সেইভাবেই করছি। টোটাল আমার এসিতে 5800 সামথিং আছে, তাদেরকে আমরা ডেকেছি। এছাড়া 810 জন এরকম আছে যারা অ্যাকচুয়ালি টেকনিক্যাল গ্লিচের কারণে বিএলও অ্যাপে ঠিকঠাক না আসার জন্য যাদের নামটা বিএলও অ্যাপে ম্যাপিং করা যায়নি, তাদেরকে আমরা এখনো নোটিশ সার্ভ করিনি, কিন্তু নির্বাচন কমিশনের ডাইরেকশনটা আমরা ওয়েট করছি, ওটা পেলে তারপরে সেই অনুযায়ী কাজ করব। শীতের মরশুম পড়তেই রায়গঞ্জ শহরে খুশির খবর। সুবিখ্যাত কেকস এন্ড বেকস এর নতুন কনফেকশনারি শোরুম এবার শহরের এমজি রোডে। একেবারে ফ্রেশ, ট্রেন্ডি, ডিলিশিয়াস বার্গার, পিৎজা, প্যাটিস, হটডগ, চিকেন ইন্টারনেট, স্যান্ডউইচ ছাড়াও বার্থডে কেক, ব্রেড, কুকিজ, নমকিন, আইসক্রিমের মন মাতানোর সম্ভারের খোঁজ দিচ্ছে কেকস এন্ড বেকস। এছাড়াও বার্থডে, অ্যানিভার্সারি সহ যে কোনো কালারফুল সেরিমনি, নানা সামগ্রীর সেরা ঠিকানা কেকস এন্ড বেকস। কেকস এন্ড বেকস, এমজি রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।